নমস্কার বন্ধুরা, আমরা আজকে গাড়ি দুর্ঘটনা নিয়ে আমরা একটু আলোচনা করব। গাড়ি দুর্ঘটনার যে কানেকশানগুলি নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা এটা ব্যাখ্যা করব। তো প্রাথমিক অবস্থায় আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে যে ধরনের কানেকশানগুলি থাকে সেটিও আমাদের মাথায় রাখতে হবে। তার উপর বেশ করে আমরা নারী অ্যাস্ট্রোলজিতে আমাদের আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাব। কী কী এক্সট্রা পয়েন্ট এখানে অ্যাড হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করে রাখতে হচ্ছে। প্রথম কথা হচ্ছে কি যে আমরা যে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেটা আমরা জানি যে দুর্ঘটনার জন্য আমরা অষ্টম ভাব যেটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ ভাব, এবং এই অষ্টম ভাব দুর্ঘটনার কারক ভাব হিসেবে আমরা জানি। এবং সেখানে আমাদের যে ভাবগত যে কানেকশান যেটি আমরা জানি যে 3, 8 আর 12 একটা কানেকশান যদি থাকে কারো চার্টে, তো সেখানে আমরা দেখি কি যে বাড়ির বাইরে একটা দুর্ঘটনার ঘটতে পারে। তো এছাড়া আমরা যদি দেখি যে 4, 8, 12 একটা কানেকশান তৈরি হয়েছে, সেক্ষেত্রে বাড়ির মধ্যে দুর্ঘটনার মুখোমুখি হতে হবে। কারণ এই 3, 8 আর 12 এটি বাড়ির বাইরে, আর 4, 8, 12 হলে বাড়ির ভেতরে। এবং সেখানে কারক গ্রহ হিসেবে আমরা মঙ্গল এবং শনিকে আমরা জানি যে এই দুটি গ্রহ হচ্ছে দুর্ঘটনার জন্য কারক গ্রহ। তো এবার গাড়ি দুর্ঘটনা মানে এখানে শুক্র চলে আসবে। শুক্র এই ধরনের ভেহিকিলসের কথা বলে। তো সেই হিসেবে আমরা যখন দেখব কি যে কারো চার্টে ভাবগত কানেকশান আছে 3, 8, 12, এবং তার সঙ্গে আমরা যদি দেখি শনি মঙ্গলের একটা কানেকশান আছে, সেখানে আমরা ধরেই নেব যে বাড়ির বাইরে সেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। আর বাড়ির মধ্যে যে কানেকশান সেখানে গাড়ি আসছে না, সেখানে অন্য ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আজকে আমরা বিশেষত গাড়ি দুর্ঘটনা নিয়ে যেহেতু আলোচনা করছি, তো সেখানে আমাদের সেটি যেহেতু বাড়ির বাইরে হওয়ার কথা, তাই 3, 8, 12 এখানে গুরুত্বপূর্ণ, এবং সেখানে শনি, মঙ্গল এবং শুক্রেরও একটা সক্রিয় অংশগ্রহণ থাকবে। এটি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী এর একটা ব্যাখ্যা আমরা জানি। তো এবার আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখে নেব কি যে এখানে একটা এক্সট্রা পয়েন্ট এখানে যে অ্যাড হয়েছে। তো সাধারণ অবস্থায় আমরা জানি শুক্র ভেহিকিলের কারকতা দেয়, কিন্তু আমরা গাড়ির উপর অত্যধিক নির্ভর হয়ে পড়েছি। তো গাড়ি ছাড়া আমাদের আর চলছে না। এই যে একটা অবস্থা, মন মানসিকতার উপর এই যে পরিবর্তন, এটা কোন গ্রহের কারকতার জন্য আসে সেটা আমাদের জানতে হবে। তো এটি কিন্তু রাহুর কারকতার মধ্যে পড়ছে, যে আমরা দৈনন্দিন জীবনে যে গাড়ির উপর নির্ভরশীল হয়ে পড়া এবং রাস্তার উপর গাড়ির চাপ সেই জন্যই বেড়ে যাচ্ছে, দুর্ঘটনা হওয়া তো স্বাভাবিক। তো সেখানে এই যে আমাদের মানসিকতা, গাড়ির উপর আমরা নিয়ন্ত্রণ হয়ে পড়ছি, গাড়ির ছাড়া আমাদের চলছে না, এটি কিন্তু আমাদেরকে এই ধরনের যে আসক্তিবোধ সেটি রাহুর জন্যই আসে। তো ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ীও কিন্তু দুর্ঘটনার কারক গ্রহ মঙ্গল আর শনি। যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে ট্রাইন অ্যাসপেক্ট যেটি আমরা আছে 1, 5, 9 এর মাধ্যমে যদি কানেকশান তৈরি হয় বা যদি সহাবস্থান করে, তো আমরা দেখলাম যে শনি বা মঙ্গলের মতো গ্রহ যদি দেখা যায় যে 1, 5 আর 9 এই তিনটি ভাবের সঙ্গে যুক্ত হয়ে গেছে, বা এই তিনটি ভাবের কোনো দুটি ভাবে এই দুটি গ্রহ অবস্থান করছে, এখানে আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো তখন যে সেখানে তাদের একটা দুর্ঘটনা বা বিপত্তির যোগ তৈরি হবে। ট্রাইন অ্যাসপেক্টটা রেজাল্ট দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, বা সহাবস্থানও করতে পারে। কোনো একটি পার্টিকুলার ঘরে হয়তো আমরা দেখলাম যে সেখানে শনি আর মঙ্গল অবস্থান করছে, তো সেখানেও কিন্তু একটা বিপদের একটা আশঙ্কা লক্ষ্য করা যাবে। তাহলে মঙ্গল আর শনির একটা সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন আছে। এছাড়া আবার অনেক সময় আমরা দেখি কি যে শনি মঙ্গলের নক্ষত্রে আছে বা মঙ্গল শনির নক্ষত্রে আছে, তখনও কিন্তু
হয়তো দেখা গেল যে অবস্থান তাদের নেই, 1-5-9-এর মধ্যেও আবদ্ধ নেই, কিন্তু একজন আরেকজনের নক্ষত্রে অবস্থান করছে, নাক্ষত্রিকভাবে একটা কানেকশান তৈরি হয়েছে। যদিও এই কানেকশানটা গ্রহ টু গ্রহ যে ভিগু নন্দী নারীর যে কানেকশান সেটার মধ্যে পড়ছে না, এটা একটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিরই একটা পার্ট, তবুও এটাও আমাদের দেখার প্রয়োজন আছে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা শনি মঙ্গলের যোগ তৈরি হতে পারে, এবং এটিও কিন্তু দুর্ঘটনার ক্ষেত্রে একটা নেগেটিভ অবস্থা তাদের তৈরি করবে। এবার এটা তো আমাদের একটা প্রমিস হলো বলে আমরা বলতে পারি, যে যদি আমরা দেখি যে কোনো কারো চার্টে শনি মঙ্গলের কানেকশান আছে এবং রাহু সেখানে কোনো রকমভাবে দৃষ্টি বিনিময় করেছে, এই শনি মঙ্গলের কানেকশানের সঙ্গে রাহুর একটা সংযোগ দরকার আছে, কারণ আমাদের যে ইচ্ছে চাহিদাগুলো এগুলো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী গাড়ির প্রতি আসক্তি এটি রাহুর কারকতার মধ্যে পড়ছে, এবং শনি মঙ্গল এখানে দুর্ঘটনার কারক গ্রহ। তাই আমরা যদি দেখি কারো জন্মকুণ্ডলিতে এই ধরনের শনি মঙ্গলের যোগ আছে এবং সেখানে রাহুর একটা সক্রিয় অংশগ্রহণ আছে, কানেকশান তো একাধিকভাবে হতে পারে, জ্যোতির মাধ্যমে হতে পারে, সেখানে বিভিন্ন অ্যাসপেক্টের মাধ্যমে হতে পারে, তাহলে সম্ভাবনা তৈরি হলো। কিন্তু এমনও হতে পারে যে সম্ভাবনা আছে কিন্তু ঘটছে না, তো সেই জন্য আমাদের ট্রানজিটকে দেখতে হবে। তো নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এখানে গোচর কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কখন ঘটনাটি ঘটতে পারে। তাহলে যখন আমরা গোচরে দেখব কি যে শনি এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে, তখন আমরা ধরে নেব কি যে তার এই সময়ে একটা দুর্ঘটনার মধ্যে যেতে পারে, তার জন্মকুণ্ডলীতেও এই ধরনের যোগ আছে, প্লাস গোচরেও আমরা দেখছি কি যে শনির উপর হয়তো মঙ্গল বা একই রাশিতে অবস্থান করছে, বা পারস্পরিক দৃষ্টি বিনিময় হয়েছে, বা গোচর অ্যাসপেক্টের মাধ্যমে আবদ্ধ হয়েছে। তো তখনও কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছবো যে এই সময় একটা উপযুক্ত সময়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে কি যে এখানে আমাদের জোরালো কানেকশানটি দেখতে হবে, এটা যেমন একটা অবস্থা, এছাড়াও কিন্তু বৃহস্পতি এবং রাহু গোচরে এদের সক্রিয় অংশগ্রহণও দরকার আছে। আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে আমরা যেটা মঙ্গল রাহুকে গুরুত্ব দিই, কিন্তু মঙ্গল আর শনিকে, আর এই নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখা যাচ্ছে দুর্ঘটনার ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুও সমান গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি এখানে হচ্ছে জীবকারক গ্রহ এবং রাহু এখানে এই মানুষের যে আসক্তির কথা বলে। তো আসক্তি থেকেই কিন্তু আমাদের একটা দুর্ঘটনার দিকে নিয়ে যায় আসক্তি আমাদেরকে। এবং মঙ্গল এখানে কেন আসছে? মঙ্গল এখানে আমাদের তাড়াহুড়ো করায় যে কোনো জিনিসে। কখন দুর্ঘটনা হয় কোনো একটা জিনিসের, না যখন কেউ খুব বেশি পরিমাণে তাড়াহুড়ো করে কোনো কাজ করার জন্য, তো সেখানে একটা অ্যাগ্রেশন লক্ষ্য করা যায়। তো সেই হিসাবে মঙ্গল এখানে চলে আসছে। তো এখানে নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমাদের বৃহস্পতি এবং রাহুকেও কিন্তু দেখতে হবে যে জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের সাথে বৃহস্পতি রাহুর কোনো রকম সংযোগ আছে কিনা, এবং গোচরে এই দুটির কানেকশান আছে কিনা সেটিও দেখতে হবে, তখনই কিন্তু ঘটনাটা ঘটতে পারে। এবং মানে বৃহস্পতি জীবকারক গ্রহ হিসেবে যখন রাহুর সংযোগে আসছে, তার মানে রাহুগ্রস্ত হয়ে পড়ছে, এবং মঙ্গল আর শনির সংযোগ যখন তৈরি হচ্ছে, তখন কিন্তু এই ধরনের দুর্ঘটনার যোগ বাস্তবায়িত হওয়ার পক্ষে একটা উত্তম অবস্থা তৈরি করবে। তো আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা দশা অন্তর্দশাকে দেখি, দশা আর অন্তর্দশা কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ। তো সেখানে আমাদের কোন কোন গ্রহে দশা অন্তর্দশা এখানে দরকার, যে কখন দুর্ঘটনা ঘটবে, না সেটির জন্য আমাদের শনি আর মঙ্গলের দশা অন্তর্দশা আমরা দেখব। এছাড়া অষ্টম ভাব কোন ঘরে পড়েছে, দ্বাদশ ভাব কোন ঘরে পড়েছে, এদেরও দশা অন্তর্দশা আমাদের দেখতে হবে, কারণ এরাই ঘটনাটা ঘটাতে পারে। কারণ অষ্টম ভাব একটা আমরা জানি যে আকস্মিক কোনো দুর্ঘটনার কথা বলে, আর দ্বাদশ ভাব হসপিটালাইজডের কথা বলে, ক্ষতির কথা বলে। তো সেই হিসেবে এই দুটি গ্রহের অধিপতিকেও আমাদের দেখতে হবে, তাদের দশা অন্তর্দশা যদি কম্বিনেশানে যদি আমরা দেখতে পাই তাদেরকে, সেক্ষেত্রেও কিন্তু ওই সময় ঘটনাটা ঘটতে পারে। তো এখানে আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা প্রোগ্রেশন দেখতে পারি, আর
ট্রানজিট আমরা দেখতে পারি। প্রোগ্রেশন কী সেসব আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো এই দুটিকে আমাদের এখানে গুরুত্ব দেওয়া হয়, আর এই দুটিকে কম্বাইন করে আর একটি দশা কিন্তু ত্রিভাগী দশা বলে একটি দশা কিন্তু এই বিংশোত্তরী দশার মধ্যে আছে। সেটি পরাশরীয় মতে কিন্তু ওই ত্রিভাগী যে দশা তাতেও কিন্তু তার যে কনসেপ্টটা সেটাতেও কিন্তু আমরা দেখেছি কি যে সেখানে প্রোগ্রেশন এবং ট্রানজিট এই দুটোকে কম্বিনেশন করেই কিন্তু একটা দশা এবং অন্তর্দশা তৈরি করা হয়। তো আমরা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী যেমন আমরা কখন দুর্ঘটনা ঘটবে তার জন্য আমরা যে ভাবগুলির সঙ্গে সংযোগ তৈরি হয়েছে, যদি আমরা 3, 8, 12 ধরি, এদের দশা অন্তর্দশা প্রত্যদশা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কারক গ্রহ হিসাবে শনি মঙ্গলের গুরুত্বপূর্ণ। আর যখন আমরা নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখব তখন আমরা কিন্তু কারক গ্রহ হিসাবে শনি মঙ্গলকে কি দেখব, এটা ট্রানজিটে কী অবস্থায় আছে সেটি গুরুত্বপূর্ণ, এবং বৃহস্পতি রাহুও ট্রানজিটে পাস করছে কি না সেটাও গুরুত্বপূর্ণ, এবং প্রোগ্রেশন, এই প্রোগ্রেশনটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই দুটির মিলিত অবস্থার মাধ্যমে আমাদের একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে যে কখন দুর্ঘটনা ঘটবে। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।